হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক বলেছেন প্রিন্স। বিগত শেখ হাসিনার আমলে দায়ের হওয়া সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এরহান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হাসিনার আমলে ফরমাইশি সাজা বাতিল না হওয়ার জন্য জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে তারেক রহমানের নামে সব মামলা ও সাজাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক। শুক্রবার ৩ জানুয়ারি বিকালে ময়মনসিংহের ধোবাউড় উপজেলার ঘোষাগাড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটেনি, রাজনীতি এবং দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। অন্যায় ও অবৈধভাবে খালেদা জিয়া, শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশ ছাড়া। প্রিন্স বলেন, হাজার হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে। এই সময় নেতাকর্মীদের দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনে আবারও রাজপথে থাকার প্রস্তুতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে। কর্মী সভায় ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফারহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফারহাদ আলী রাজি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ইউনিয়ন যুবদলের নেতা আজহারুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আকন্দ শাহন প্রমুখ। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।